डीजे बापी দোল পূর্ণিমার দিন प्रेजेंटेशन ক্যানিং থেকে গানে যাচ্ছি বাড়িতে গান করে দেখলাম একটা দোকানে লাইন 200 জন দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি রেলের ফর্ম ছেড়েছে। একটা ছেলেকে নাপ দিয়ে গিয়ে বলি, দেখ তো ভাই কিসের লাইন, কোনো চাকরি বাকরির টিকিট দিচ্ছে কিনা বা ফর্ম দিচ্ছে কিনা। সেই ছেলেটা গাড়িতে উঠে এসে বলছে, দাদা গাড়ি ছাড়ো। কিসের দোকান? বলে মদের দোকান, লাইন পড়েছে। তাহলে মদের দোকানে 200 লোকের লাইন, বুঝতে পারছেন কোন দিন? দোল পূর্ণিমার দিন, যেদিন সবচেয়ে বাঙালির আনন্দ মুখর দিন। সেদিনকে যদি একটা মদ দোকানে 200 জনের লাইন দিয়ে মদ খায় বা মদ কেনে, সেই দিন থেকে বুঝেছিলাম সত্যি ওই পদরা ঠিক। 75 ভাগ এই পৃথিবীতে মাদাই ভরে গেছে। তাহলে মাদাইকে তুমি সুদর্শন চক্র দিয়ে মারলে তোমার কি আর ভক্ত থাকবে প্রভু? তাই তুমি এদেরকে না মেরে এদেরকে তুমি ক্ষমা করে দাও। তাই সেই নিতাইয়ের কথাতে ক্ষমা করে দিল মাধাইকে। মাধাই উদ্ধার পেয়ে গিয়ে জগাই আর মাধাই সেদিন মাথা মুন্ডন করে গঙ্গাতে স্নান করে সেদিন গান করেছিল কি? আসুন সবাই আমার সাথে কি বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, জপ হরে রাম 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 হরে হরে। ভক্তিমতী মা ভালো করে শুনবেন, ভালো করে জিনিসটা বুঝে নেন। এই হরে কৃষ্ণ তারব্রহ্ম নামের কবে সৃষ্টি হয়েছিল ওটা কিন্তু ছেড়ে এসেছি, এটা বলে দিচ্ছি। শ্রীমতী রাধারানী রাজমঞ্চে যখন কৃষ্ণকে পেয়ে একা কৃষ্ণ রাধারানী অহংকার করলেন, অহংকার করে কৃষ্ণকে বললেন, তুমি শুধু আমার একার মাধব, এই ভাগ আনন্দ কাউকে দিতে চাই না। রাধারানীকে কাছে পেয়ে সঙ্গে সঙ্গে মাধব চিন্তা করলেন, হরিবল, ওগো রাধে, তুমি যে অহংকার করলে, দুটো জিনিস সহ্য করতে পারি না। এই অহংকার যখন করেছো তোমার কাছ থেকে আমি অন্তর্ধান হলাম। রাধারানী রাজমঞ্চে কৃষ্ণকে হারিয়ে ফেললো। প্রত্যেকের কাছে গোপিনীর কাছে কৃষ্ণ আছে, কিন্তু রাধার কাছে নাই। রাধারানী কিন্তু একটা চিহ্ন দেখে বেরিয়ে পড়লেন। সেই চিহ্নটা কি? ভগবান চেনা যায় ভক্তের শ্রীচরণে, ভগবান ভক্ত চেনা যায় ভক্তের মরণে। তুমি কত বড় ভক্ত হয়েছো চেনা যাবে ভক্তের মরণের আগে। আর মানুষ, আপনাকে বলি, হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা, মানুষের পরিচয় মৃত্যুর পূর্ব মুহূর্ত। তুমি কত ধরনের ভক্ত সেই সময় বোঝা যায়। কোন ছদ্মবেশে আসে আমরা বুঝি না। ভগবানের চরণে কি আছে? 19টা চিহ্ন। এ চরণে আছে 8টা, এই চরণে আছে 11টা। 8 আর 11, 19টা চিহ্ন। চিহ্ন দেখে রাধারানী বেরিয়ে পড়েছে। বেরিয়ে তমালি বৃক্ষের নিচে বসে পড়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে 3টে শব্দ করলেন, হরে কৃষ্ণ রাম। কৃষ্ণ কোথায় ছিল? ছুটে এসে চোখের জল মুছাচ্ছে। চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, রাধে তুমি কাঁদছো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, দেখতে পাচ্ছ না কাঁদছি? তুমি চলে গেলে কেন? তুমি ছাড়া আমার যে প্রাণে বাঁচে না। তুমি যদি না থাকো আমার প্রাণে বাঁচে না। ও গো মাধব, তুমি চলে গিয়েছিলে কেন? বলে, তুমি তাড়ালে কেন? বলে, কই তাড়িয়েছি? রাজমঞ্চে তুমি বলনি কৃষ্ণ শুধু আমার একার, এই ভাগ কাউকে দিতে পারবো না, সেই জন্য তোমার কাছ থেকে আমি চলে গিয়েছিলাম। এলে কেন? বলে, তুমি ডাকলে কেন? বলে, কই ডেকেছি? হরে কৃষ্ণ রাম এই 3টে শব্দ করনি? ও, এই 3টে শব্দ তোমার সবচেয়ে প্রিয়? বলছে, হ্যাঁ। তখন রাধারানী চিন্তা করলো, আগত কলিযুগে দুটো শরীর এক করে আমি কলিযুগের ভাগ্যের কাছে যাব, গিয়ে প্রত্যেকটা জীবের কাছে হাত জোড়ো করে বলবো, ওগো, আমি যে নামে ডেকে পেয়েছি মাধবকে, সেই নাম তোমরা করো। কি নাম? আসুন এই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে হরে বল, হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, জপ হরে রাম 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 হরে হরে। খুব ভালো একটা জিনিস তত্ত্ব শুনে নেন, তারপর কীর্তনটা করবেন। আমি বললাম রাম, আর দাদা বলছে রামও। কোনটা ঠিক? রাম হবে না রামও হবে? কি বলো, তাড়াতাড়ি বলো। রাম, এই দেখুন রামও রাম, কোনটা ঠিক? আজকে ঠিক করে দিয়ে যাই, ঠিক করে দেবো, সংশোধন করে দেবো, জীবনে ভুল করবেন না। হরি বল, লিখে নেন, আমার দিকে তাকান। একই জিনিস যদি মাথায় থাকে, এটা কেশরাশি, শাস্ত্র ভাষায় চিকুর বলে। চিকুর, চিকুর কেশরাশি, চলতি ভাষা, আঞ্চলিক ভাষা চুল। এই চুলটা ছেলেদের মেয়েদের একই জিনিস যদি এখানে নামে,
চোখের ওপরে এটাকে ভুরু, অনেক মায়েরা ভুরু পেলাক করেন তো, ভুরু। তাহলে কেশরাশি চিকুর সেটা চোখে এসেছে বলে, চোখের ওপরে বলে ভুরু। এই জিনিসটা বা মায়েদের বাদ দিন, ছেলেদের যদি এখানে নামে এটা গোপ, আবার একটু নিচে নামলে দাড়ি, একই জিনিস। কোথায় রাম কোথায় রাম, এটাই গুলিয়ে ফেলবে। পদ্যের ছলে দ্বিপদী ছন্দে ত্রিপদী ছন্দে যখন রাম থাকবে ওটা রাম না হয়ে রামও হবে, আপনার ঠিক। আর মায়েদের ঠিক যখন দশরথ নন্দন রাম যখন গদ্যের ছলে পড়া হবে, সেই সময় রামটা রামই থাকবে, সেখানে কোনোদিন রামও হবে না। তাহলে এখানে দ্বিপদী ছন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে একটা দাঁড়ি। এবার হরে রাম, রাম না বলে হরে রাম, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে কটা কৃষ্ণ? 4টে। এর মধ্যে কটা রাম? 4টে। এর মধ্যে কটা হরে? 8টা। তাহলে 4টে কৃষ্ণের নাম কি? প্রথম কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, ওই যে বসে আছে, চতুর্থ কৃষ্ণ বলভদ্র তার পাশে আছে। তাহলে 4টে কৃষ্ণ, 4টে রাম। প্রথম রাম প্রেমময়ী রাধারানী, দ্বিতীয় রাম লক্ষ্মী দেবী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম সুভদ্রা। 4টে 8টা হলো। আর 8টা হরে, প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে শেষদেব, ষষ্ঠ হরে সুদর্শন, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। এই 4 4 8 আর 8, এই হলো 16টা নাম, 32 অক্ষর। তাহলে রাম হবে না, এখানে রামও। আসুন সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে। জপ হরে রাম 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 হরে হরে। আমার প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ঘরে দিয়া জপ সবে করিয়া নিবন্ধ। আমার মহাপ্রভু কহে আমি কহিলাম এই মহামন্ত্র, তোমরা ঘরে গিয়া জপ সবে করিয়া নিবন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপ হইতে বিধি নাহি আর। ইহা হইতে সর্বসিদ্ধি তোমাদের হইবে সবার, মাগো সর্বক্ষণ জপ হইতে বিধি নাহি আর। সব জিনিসের বিধিবিধান আছে, কিন্তু তারক ব্রহ্ম নাম করতে কোনো বিধিবিধান নেই। তাহলে ভজবেন তো, আস্তে করবেন তো? বলছে হ্যাঁ। এবার আমার মায়েরা প্রতিবাদ করে বলবেন, ব্রজগোপাল তোমার হরিনাম করলে সংসার চলে, আমরা সংসারে কাজ করব না, হরিনাম করব। আমি বলবো দেখুন, তাদের বুঝিয়ে দিচ্ছি, তারা ভালো করে শুনে নেন, বুঝে নেন, জীবনে কিন্তু ভুল করবেন না। এই দেহের মধ্যে সব একরকম দেখতে, মা মুখটা দেখুন একরকম জিনিস নিয়ে তৈরি, চোখ দুটো গোল, নাকটা বাঁশি, বদনটা দেখুন ওপরে ওষ্ঠ অধ, তারপরে দাঁত, তারপরে কান, তারপরে দেখুন হাত, তারপরে চরণ। এত সুন্দর দেহ বডি এবং এইটা গঠন। এর মধ্যে কে আছে? চোখের কাজ দেখা, যেমন কেমন, ভালো করে শুনবেন। আর কানের কাজ শোনা, বদনের কাজ বলা। যেদিন শ্রীমতী রাধারানী চলে গেল কোথায়? যমুনাতে জল নিতে, সঙ্গে সহচরী সখীরা আছে। সঙ্গে সঙ্গে কি করলো দেখবেন, জল নেবার আগে আমরা কি করি? যমুনাতে ওপরের জলটা ঘোলা, নিচের জলটা ভালো, তাই ওই কলসি, স্বর্ণ কলসি পিছনটা দিয়ে রাধারানী যখন এরমভাবে নাড়াচ্ছে, নাড়িয়ে ঘোড়াটাকে সরিয়ে দিয়ে ভেতর থেকে রাধারানীর হাত থেকে ফস করে সোনার কলসিটা সরে গেল। সোনার কুম্ভটা যেই সরে গেছে, সঙ্গে সঙ্গে সেই কলসির দিকে নয়ন দিতে দিতে হঠাৎ পিছনে একটা ছেলের নয়নে নয়ন পড়ে গেছে। ছেলেটাকে মোহন মুরলী হাতে কদম্বে হিলান, দেখিয়া শ্যামের রূপ হলাম অচেতন। এখানে এমন কোনো ভক্তমণ্ডলী বাবা এবং মায়েরা আছেন যে ওই ছেলেটাকে দেখি আপনি অজ্ঞান হয়ে যান? বলে অতটা দেহ তো কৃষ্ণময় করতে পারিনি পৃথিবীতে। ভালো করে শুনবেন, একজনই প্রেম করেছিল, সে হচ্ছে রাধা আর কৃষ্ণ। এখনকার ছেলেমেয়েরা মোবাইলে যে প্রেম করছে, ওটা প্রেম না, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্চা ধরে প্রেম নাম। কৃষ্ণ এবং রাধার প্রেমটা দেখুন, যেই দেখলো সঙ্গে সঙ্গে অজ্ঞান।
সখীরা ধরাধরি করে নিয়ে আসলো। রাধে জ্ঞান ফিরে আসলো। রাধে রে, তুই তো যমুনাতে জল নিতে গেলি, বসে পড়ো মা, কি সুন্দর তত্ত্বকথা দেখো। তা তুই জল না নিয়ে শুধু হাতে ফিরে এলি। বলে ওরে সখী, আমি হয়তো, ভালো করে শুনবেন, এই দেহের মধ্যে কি কি আছে দেখুন, আমি হয়তো পার্থিব বাস্তব জগতের সংসার চলার যে জলটা আমি হয়তো আনতে পারিনি, কিন্তু আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি জল। সে জলটা কি জল জানিস? ভগবান গোবিন্দের রূপমাধুর্য জল। এই দুটো কলসি ভরে এনেছি। এ আমার ভরে এনেছে, কিন্তু এ তো আর বলতে পারে না। কে বলতে পারে? নয়ন দেখেছে, বদন বলেছে। এইবারে সেই ভগবানের রূপমাধুর্য রাধারানী এক এক করে বলছে। তাহলে নয়ন কুম্ভ ভরল আর বদন ব্যক্ত করলো। তাহলে এই দেহের মধ্যে তোমার এক জিনিস নয়, চোখ দেখে, বদন বলে, কান শোনে। তাহলে তুমি কি করবে? তরকারি কাটছো, হাতে চলছে, হাতে চলতে চলতে বদনটা ফাঁকা, সেখানে আপনি বলুন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাহলে আমরা কি করি? টিভি দেখে, টিভি ছেড়ে দিয়ে সেদিকে নজরটা দিয়ে, দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে নুনের জায়গা হলুদ, হলুদের জায়গা নুন পড়বে না, তাতে তোমার সমস্ত কি হবে? তরকারিটা নষ্ট হয়ে যাবে। তাই তোমরা সবাই প্রভু কাহে কহিলাম এই মহামন্ত্র, ঘরে গিয়া জপ সবে করি আনি বন্ধ। প্রভু কাহে কহিলাম ওগো এই মহামন্ত্র, তোমরা ঘরে গিয়া জপ সবে করিয়া নিবন্ধ। 16টা নাম 32টা অক্ষর সদাই জপে যাও, নামের মধ্যে নামই আছে জানি ও নিশ্চয়। 16 নামে 32 অক্ষর, মাগো সদাই জপে যাও, এই নামের মধ্যে নামই আছে জানিবে নিশ্চয়। কৃষ্ণ নাম হরিনাম এত বড়ই মধুর, দিবানিশি গোপনে ভজে সে বড় চতুর। এই কৃষ্ণ নামে হরিবল হরিবল। মাগো বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। গোপনে বলবে তুমি, কেউ যেন জানে না, বদন বলবে দন্ত রাশি যেন টের পায় না, যেন কেউ টের পায় না, যেন টের পায় না। কিছু মনে করবেন না, কমিটি বাবুদের উদ্দেশ্য বলিনি, কারোর উদ্দেশ্য বলিনি। দেখবেন যে 10,000 টাকা দান করবে সে কিন্তু হিসেব চাইবে না, যে 10 টাকা আমার কমিটি বাবুদের হাতে চাঁদা দেবে সে কিন্তু বলবে পরে হিসেব দিবি। বৃন্দাবনে কথিত আছে শাস্ত্রের কথা, আমার বাস্তব কথা নয়। বৃন্দাবনে যদি দেহটা দান করো সেটা কিঞ্চিত দান। তাহলে তোমার দেহটা আজকে যদি হরিবাসরের কমিটি বাবুদের তুমি দান করে দাও, সেটা হলো কিঞ্চিত দান। আর আমরা 10 টাকা দিয়ে বাবুদের কাছে হিসেব নিয়ে হিসেব দিবি, তোরা ঝেড়েছিস। তোমাদের টাকা তোমাদের কাছে ফিরছে, তুমি কি জানো সেটা ফিরছে কি নিয়ে? বলে ডবল হয়। কেন? বলে আকাশের যখন জল নামে সেটা হয় মিষ্টি, কিন্তু সমুদ্রে যখন জল থাকে সেটা নোনা। তোমার অগাধ টাকা সমুদ্রের জল আছে সেটা নোনা। কেন? যতক্ষণ না হরিবাসরে জগন্নাথের চরণে তুমি 10 টাকা 50 টাকা 100 টাকা 1 লাখ টাকা দান করবে, ততক্ষণ তোমার মিষ্টি হয়ে ফিরবে না, তোমার টাকা তোমার কাছেই ফিরে যাবে। সেটা নোনা না হয়ে সেটা মিষ্টি হয়ে তোমার কাছে নিতে হয়। তাই আজকের পালা নিত্যানন্দ করুণা করে যে নাম দিয়েছে সেটাই আস্বাদন করুন। দেখুন, লক্ষ্য করুন, নিতাই চাঁদের জন্ম কোথায়? 1 চক্রগ্রাম। নিতাই চাঁদ কোথায় বাড়ি? 1 চক্রগ্রাম, বীরভূম। আপনার এটা বীরভূম হলো না কেন? বলে যত বীরের ভূম, বীরের মাটি বলে বীরভূম। বীরভূমের 1 চকা গ্রামে বলে একটা গ্রাম আছে, যেটাকে বলা হয় 1 চকা, আবার অনেকে বলে 1 চক্র। 1 চকা নাম হলো কেন? ভালো করে শোনো। নিতাই চাঁদ যেদিন নিজ শক্তি আবির্ভূত হলো, ভগবান পূর্ণ তার শরীর থেকে যিনি একটা অংশ বিশেষ আবির্ভূত হলো, সেই নিতাই চাঁদের বাবার নাম কি ছিল? লিখে নেন, মাধবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, এবং তার ডাক নাম ছিল হারাই পণ্ডিত, হারাই ওঝা। মায়ের নাম কি? মুকুটেশ্বর বন্দ্যোপাধ্যায়ের একটিমাত্র কন্যা পদ্মাবতী।
এই পদ্মাবতীর সাথে ডাকনাম হারাই ওঝার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বেশ কটা সন্তান হয়ে আজকে নিতাই চাঁদ আবির্ভূত হলো। সেই নিতাই চাঁদ যেদিন আবির্ভূত হয়েছে সেদিন পুষ্প বর্ষণ করলেন স্বর্গ থেকে সমস্ত দেবদেবী। আর সেদিন ওই হারাই পণ্ডিতের বাড়িতে কত পণ্ডিত এসে উপস্থিত হয়েছিল তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখতে কেমন পদাবলিতে গাইছে, আসুন কি সেটা ওগো মেঘের বিজুরি কিবা চিনি আযতনে উলুদ ধরে হরিবল 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 বিজুরি কিবা চিনি আযতনে ওগো মেঘের বিজুরি কিবা চিনি আযতনে ওই না কত সুধা আর কত সুধা দিয়া 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 বিধি ও তোরে কইল নির মানে চিনি আযতনে ও মেঘের বিজুরি কিবা চিনি আযতনে ওগো মেঘের বিজুরি কিবা চিনি আযতনে বলে কে বা তোরে ওরে গোঠেছে রে ও বলে বলে কিবা তোরে গোঠেছে রে ওরে দেখলে নয়ন জুড়ায়ে যায় কে বা তোরে গোঠেছে রে তোরে দেখলে নয়ন নয়ন জুড়ায় যায় বল বল কিবা তোরে গোঠেছে রে ও গো চেচে চেচে ছেনে ওই না অমৃত রসে বয়ান দিয়া বল কিবা তোরে গোঠেছে রে দেখলে নয়ন ফেরানো যায় না তোরে গোহটেছে রে বলে অমৃত রসের বয়ান দিয়া তোরে গোহটেছে রে বলে এমন পুত্র আগে দেখি না তোরে গোহটেছে ওই না উলুর ধ্বনি আর নিতাই সংকেত ধ্বনি হরি রে দেখলে নয়ন জুড়ায় যায় তোরে গোহটেছে বলে কেবা তোরে গোঠেছে রে ও গো মেঘের বিজুরি কিবা চিনি আযতনে ওগো মেঘের বিজুরি কিবা চিনি আযতনে অনেক স্বাদের মুকুন্দ বন্দ্যোপাধ্যায়ের কান্না চোখের জলে দাম দিতে একটি সন্তান, ভালো করে শুনবেন, ছোটবেলা সেই সন্তানটির নাম রেখেছিলেন কুবের। কি নাম রেখেছিলেন? কুবের। আচ্ছা, আমি একটা জিনিস ভাবতে পারছি না, এই রাত কত হয়েছে গো? 11:45। তা ঠিক 12টা বেজে গেছে। হ্যাঁ, তার মানে ঘুমের সময় হয়ে আসছে। একটু যে কজন ভক্ত থাকবেন একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। এই কুবের নাম নিয়ে ছোটবেলা থেকে যেন নয়নের মণি, চেঁচে চেঁচে ছেনে ছেড়ি মেঘের বিজুরি বলতে কি জানেন? বিদ্যুৎ চমকালে যে রসনাই আলোটা দেখতে পাই তাকে ধরে নিয়ে তাকে আবার মন্থন করে যে সৌন্দর্য বস্তুটা নিতাই চাঁদের বয়ানে যেন বসিয়ে দিয়েছে। ছোটবেলায় নাম রেখেছিল কুবের। তাহলে এক চকা গ্রামেতে এলেন। এক চকা গ্রাম কেন? একটু বাবুরা যে কজন আছেন ঠ্যাং ট্যাং মিলে দিয়ে শুনুন, ভালো করে বুঝে নেন, আরামসে বসুন, অসুবিধা নেই। আজকে প্রথম দিন, আমি শেষ শিল্পী, তাই আস্তে আস্তে ভক্ত জানে তো কাল থেকে অনেক বড় বড় দামি দামি শিল্পী আছে, কালকে শুনবো কোন, আর চলে যাই। এই বসে বসে আসতে না, কথা নয়। তাই আমার কি করেছে, ধীরে ধীরে এক চকা গ্রাম কেন, একবার পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস চলাকালীন কুন্তিমাকে সঙ্গে করে 5টা ছেলে হাত ধরে ধরে ওই বীরভূমে এসে পৌঁছেছিল। সেই 5টা ছেলের নাম প্রত্যেকে আপনারা জানেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। 5টা ছেলে, তাদের মাকে ছিল কুন্তি। একটা কথা বলি বাবা, এই আসতে দেখবেন, এই সমাজে যদি কোনো কুমারী মায়ের সন্তান সম্ভবা হয়, কোনো মেয়েদের দেখবেন গ্রাম তার বাবা, তার মা, তার মেসো, তার কাকা, তার কাকি সেই মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কুমারী অবস্থায় কুন্তি একটানায় 5টা ছেলের সন্তানের জননী হলো, তাকে মহাসতী আখ্যা দিল কেন? এইরাম মা যদি হতে পারো মা,
তাহলেও কিন্তু তোমাকে মহাসতী বলবে। কেন? ইন্দ্রকে তিনি সন্তান জ্ঞানে পেয়েছিল। ইন্দ্র তেজ, তেজ স্বরূপ অর্জুনকে সন্তান জ্ঞানে, কর্ণকে সূর্য, সুতপুত্র সূর্য গোপনে ছিল সন্তান রূপে, জলে ভাসিয়ে দিল, উঠেছিল এক জায়গা, তারা মানুষ করে পরে মিল হলো। লক্ষ্য করো, দুটো ছেলে। ভীম পবন বাতাসের ছেলে, অংশ স্বরূপ তিনি সন্তান রূপে কাছে পেল। তাহলে বাতাসকে যে ধরে নামিয়ে আনতে পারে সন্তান রূপে, সে মহাসতী হবে না? ইন্দ্রকে তেজ স্বরূপ সম্বরণ করে যে আমার সন্তান রূপে আনতে পারে, তাই সে মহাসতী হবে না? সূর্যকে যে আমার টেনে নিজে সন্তান রূপে আনতে পারে, সে মহাসতী হবে না? অশ্বিনী কুমার দয় দুজনকে আমার টেনে নিচে নামিয়ে আনতে পারে, তারা কি আজকে হবে না নকুল সহদেব? তাহলে এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, যুধিষ্ঠিরকে স্বয়ং ধর্ম, যমরাজকে নিজের সন্তান রূপে, তাহলে সে মহাসতী হবে না মা? আর তোমাকে যদি বলি সারা জীবন হরিবল হরিবল তপস্যা করে যাও, ধ্যান করে যাও, ঠাকুরকে ডেকে যাও, বলে 3 ঘন্টা হরিনাম শুনবো, তাই ধৈর্য নেই, আর আমি ওই সূর্যকে সন্তান রূপে পাবো। এই মহাসতী 5টা ছেলেকে নিয়ে, কর্ণ অজ্ঞাত অবস্থায় আছে, 5টা ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মা আমার জগৎজননী এসেছে কোথায়? বীরভূমের একচক্র গ্রামে। একচক্র গ্রাম কিন্তু তখন ছিল না। হরিবল, ভালো করে শুনবেন আস্তে আস্তে। হরিবল, সেই গ্রামেতে একটা রাক্ষস ছিল, রাক্ষসের নাম বগাসুর। নামটা লিখে নেবেন, গয়াকার বগাসুর। বগাসুরের নিয়ম ছিল, ওই বীরভূমের জেলার মধ্যে প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক দিন একটা করে ছেলেকে খেতে দিতে হবে। প্রত্যেক দিন সেই ছেলের সাথে এক গরুর গাড়ি করে খাবার দিতে হবে। রাক্ষসটার এত খিদে যদি না দিত, গ্রামে উপদ্রব করিয়ে প্রত্যেকটা নরনারীকে প্রাণে মেরে দিত। এখন কুন্তী মা 5টা ছেলেকে নিয়ে একটা ব্রাহ্মণ পরিবারে গিয়ে বলছে, মা গো, সন্তান 5টা নিয়ে বহু দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, মা তোদের ঘরে একটু জায়গা দিবি? ব্রাহ্মণ সন্তান কুন্তী মায়ের মুখের দিকে তাকিয়ে ব্রাহ্মণের দয়া হলো। ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনে মিলে একটা বাচ্চা ছেলে আছে, সেই বাচ্চা ছেলে আর এরা 5 জন, আর একজন 6 জন, 6 জন আর 3 জন, 6, 7, 8 জনকে মোটামুটি চলে যাবে। এই বলে ব্রাহ্মণ ওই ব্রাহ্মণকে সাদর অভ্যর্থনা জানালো। জানাতে 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 একদিন যায়, 2 দিন যায়, এক পক্ষকাল যেই চলে গেছে, 16 দিনের মাথায় সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কাঁদতে শুরু করেছে। এমন কাঁদছে, সঙ্গে সঙ্গে কুন্তী মা বলে, মা কি হলো এমন? আমরা এসেছি বলে তোদের কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, কালকে চলে যাব, তোরা কাঁদিস না। মা গো, তোমরা এসেছো বলে কাঁদছি না। কাঁদছিস কেন মা? কারণটা শুনতে পারি, জানতে পারি? বলে, কারণ হলো এই গ্রামে বগাসুর মানে একটা রাক্ষস আছে। পালা করে সেই রাক্ষসকে একটি মাথা দান করতে হবে, আর সেই পালা এসে পড়েছে আমাদের ঘরে। আমাদের এই সন্তানটাকে সেই রাক্ষসটার কাছে পাঠাতে হবে, এবং একটা গরুর গাড়ি খাদ্য খাদক নিয়ে তাকে দিলে তবে আজকে গ্রাম ঠান্ডা থাকবে। সেই জন্য সকাল থেকে আমরা কাঁদতে শুরু করেছি। একটাই মাত্র আমাদের সন্তান, সেই সন্তানটাকে যদি রাক্ষসের পেটে চলে যায়, তাহলে আজকের আমাদের বাবা মা হয়ে বেঁচে থেকে কি লাভ? সেই জন্য কান্না শুরু করেছি। সেই সময় কুন্তী মা বলল, তোদের কোনো চিন্তা নেই, আমরা এসেছি, দেখি কি করতে পারি। তখন ভীমকে ডেকেছে, ভীম মা এই কাছে আয়, আমি তোর মা কুন্তী ডাকছি। ভীম গিয়ে বলছে, মা আমায় ডেকেছ? হ্যাঁ, দেখ তো বগাসুর বলে একটা গ্রামে নাকি রাক্ষস আছে, সেই রাক্ষসকে তুই গিয়ে শাস্তা করে তাকে জব্দ কর, তাকে শিক্ষা দে, মানুষের প্রাণ দেওয়াই কর্তব্য। রাক্ষস হও, খক্কস হও, যম হও, যমুনা হও, আর যাই হও না কেন, মানুষকে ভালোবেসে তাকে প্রাণটা ভিক্ষে দেওয়াই হলো তোমার কর্তব্য, তোমার প্রাণ নেওয়া নয়। এক গরুর গাড়ি খাবার সাজিয়ে নিয়ে ভীম চলেছে। ভীমের শরীরটা কেমন? বিশাল দেহের রাক্ষসের কাছে গিয়ে ভীম এক গরুর গাড়ি খাবার নিয়ে যখন ঢুকেছে, প্রবেশ করেছে ঘরের মধ্যে, তখন রাক্ষস তার 2 ঘন্টা লেট হয়েছে। রাক্ষসটার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, অমুক ব্রাহ্মণের বাড়ির অমুক ব্রাহ্মণের পালা ছিল, তুই কে হে? আমি হলাম, আমি যেই হই না কেন, আমার সাথে তুমি যুদ্ধ করো, যুদ্ধে যদি তুমি লাভ করতে পারো, জয়ী হতে পারো, তোমার কাছে আমি পরাজিত স্বীকার করে তোমার পেটে আমি, আজকে দেহটা আমার বড় আছে, ভালো মন্দ করে খাবে, এক গরুর গাড়ি খাবার নিয়েছি, সেটাও তুমি খাবে, তোমার পেট ভরে যাবে, তোমার তো কোনো অসুবিধা নাই। এই বলে সেই রাক্ষসের সাথে ভীমের যুদ্ধ হলো।
ছটে বলছি বাবা, যুদ্ধতে ভীম আমার সেই রাক্ষসটাকে এমন একটা ঘুষি মেরেছিল, একটা চোখ ঠিকরে বেরিয়ে গিয়ে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল বলে সেই রাক্ষসটার নাম অনুসারে সেই বীরভূমের ওই গ্রামটার নাম হলো একচকা গ্রাম, একচক্র গ্রাম। যে গ্রামেতে অজ্ঞাতবাস চলাকালীন আমার পঞ্চপাণ্ডব সেখানে ছিল, আজও সেই বাড়ি আছে বীরভূমে। যদি যান নিতাই চাঁদের বাড়ি, যে লীলাটা শুনছেন দেখে আসবেন। নিতাই চাঁদ যেখানে স্নান করতো পদ্মপুকুর, সেটা আজও আছে, দেখে আসবেন। একচক্র গ্রামে যেখানে অজ্ঞাতবাস চলাকালীন পঞ্চপাণ্ডব কুন্তিমাকে নিয়ে বাস করেছিল, সেই বাড়িটা আজও আছে, আপনারা দেখে আসবেন। এটা কোনো গল্প, কোনো বানানো, কোনো পৌরাণিক নয়। আপনার বাড়ির কাছে চলে যাবেন, তারাপীঠ দর্শন করবেন, আর যে লীলাটা সাধন করছেন সেটা দর্শন করবেন। ছোটবেলা আজকে ছোট্ট নিতাই খেলতো কি, গৌর 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 হে 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 ভজে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। কুবের বাবা কি করছিস? বলছি কি, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। চোখে জল ছাড়া তোমার গৌর নাম বীজ অঙ্কুরোদ্গম হবে না। যদি জীব কৃষ্ণ নাম লহে বহুবার, যদি তার না হয় প্রেম না ভয় অশ্রুধার। এই চোখের জলটা আসে কখন কলিজীবের মানুষের? আমার আসে কখন? আমার ছেলে মরে যাবে, বউ মরে যাবে, চোখে জল। গয়নাকাটি শেষ হয়ে যাবে, চোখে জল। পয়সা কড়ি না থাকলে যখন ভিক্ষে করবো, চোখে জল। কিন্তু তোমার চোখে কৃষ্ণ প্রেমে জল আসে, হরিবল। সেটা আসে কখন? লিখুন, 5টা 3টে কাজ। কি কি? এই আসতে কথা না, 3টে কাজ। কি কি মা? সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভক্তি স্বভাব, এই 3 সব ছাড়ায় করে কৃষ্ণ ভাব। 3টে জিনিস করলে তোমার চোখে জল। 3টে জিনিস কি? সাধু সঙ্গ। প্রথম সাধু সঙ্গ যদি করতে পারো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লমাত্র জীবে সর্বসিদ্ধি হয়। নিতাই চাঁদ তো ভগবানের অংশ থেকে সৃষ্টি গো। সে বসে বসে গৌর নাম করে, গৌর নাম জপে। তার চোখে মধ্য নেত্র দিয়ে জল গড়িয়ে বদন কমল থেকে বক্ষ কমল, বক্ষ কমল থেকে নাভি কমল, নাভি কমল থেকে গড়িয়ে অরুর কমল। দেখিতে দেখিতে কুবেরের 12 বছর হলো। 12 বছর বয়সে ওই একচক্র গ্রামে হারাই পণ্ডিতের বাড়িতে একটা কালো মেঘের জমাট বাঁধলো। কালো মেঘটা কি? আস্তে কথা নয়। কালো মেঘটা হলো একটা সাধু এসে বললো, একটু জায়গা পাবো? সাধুটার নাম কি বাবা? লিখে নেন। সাধুটার নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী যখন বাড়িতে এসেছে, কে গো আসুন না, আপনাকে দেখে সাধু বলে মনে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আমার কুবের সবসময় কাঁদে, আমার কুবের সবসময় গৌরের নাম করে, আমার কুবের সবসময় কি যেন উদাসী হয়ে ভাবে। এই কুবেরকে আপনার সান্নিধ্যে যদি রাখতে পারি, কুবের নিশ্চয়ই মনের মতো মানুষ হবে। কুবেরকে দেখে সেই সাধু চিনতে পেরেছে, তুই কি সেই যার জন্য এত পথ হেঁটেছি, তার জন্য এত পথ ঘুরেছি। ওরে কুবের রে, আয়না আমার কাছে। এই বলে আমার ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবে মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমো অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ।
কুবের মানে নিতাই চাঁদ মাধবেন্দ্র পুরীর চরণে ষষ্ঠাঙ্গে। ভালো করে শুনবেন, প্রণাম হলো 3 প্রকার, উত্তম, মধ্যম, নিম্ন। উত্তম প্রণামে কাজ আছে, মধ্যম প্রণামে কাজ আছে, নিম্ন প্রণামে কাজ নাই। নিম্নটা এখন কেরাম? ভোরবেলা দেখছি, ভোরবেলা দিয়ে যখন কেউ যায় মন্দির দেখলেই দেখবেন তাদের প্রণামের ধরনটাই আলাদা, চারডি খাবার মতো। এটা কিন্তু নিম্ন প্রণাম। ছেলেদের শেখাবেন কি, যদি কিছু পেতে চাস তাহলে ষষ্ঠাঙ্গে নালে অষ্টাঙ্গে, অর্থাৎ দণ্ডবত লাঠির মতো পড়ে তুই প্রণাম করবি। লাঠি যেরাম লাঠি পড়ে কিছু নেবার জন্য করুণা করে, তাই তুমি লাঠির মতো পড়ো এবং তুমি কিছু পাবে। সেটা কি লক্ষ্য করো। প্রণাম কথা সোজা উত্তরটা ভালো করে শুনবেন। অন্যকে সম্মানের আসনে বসিয়ে, অন্যকে সম্মানের আসনে বসিয়ে নিজেকে নিচু করে তার আশীর্বাদ মাথায় পেয়ে নেওয়ার নামই হলো প্রণাম। এই যে বাবু আমাকে প্রণাম করলেন, নিচু, হয়তো লাঠির মতো পড়েনি, পরিবেশ নেই বলে, ওদিকে পিছন হয়ে গেলে বৃন্দা ঠাকুরের অপরাধী হবে। সেই জন্য উনি কি করলেন, ভালো করে শুনবেন, আমার দিকে তাকান। উনি কিন্তু নিচু হয়ে প্রণাম করলেন। কিন্তু এখনকার প্রণাম দেখেছি মাঝে মাঝে এই রকম, এটা তোমার শাস্ত্রে নয়। প্রণাম জয় নিতাই, নিচু হয়ে। তাই নিতাই চাঁদ মাধবেন্দ্রপুরী গুরুর চরণে প্রণাম করলেন। ওঠো কুবের, তোমার লাগি খুঁজতে খুঁজতে তোমার কাছে এসেছি। এইভাবে গুরুদেবকে পেয়ে দিন রাতে নিতাই চাঁদের অভিনয় বেড়ে যায়। সেই ছোটবেলা নিতাই চাঁদ তুমি খেলো তাস খেলা, নিতাই চাঁদ খেলতো কি খেলা, রামায়ণ খেলা। তুমি খেলো লোক ঠাকানোর খেলা, নিতাই চাঁদ কি খেলতো, রামায়ণ খেলা, মহাভারত খেলা। তুমি খেলো সংসার খেলা, নিতাই চাঁদ খেলতো কি, রামায়ণের খেলা। নিতাই সাজতেন লক্ষণ ঠাকুর, আর রাবণ সাজতো একজন, রাবণের ছেলে মেঘনাথ সাজতো একজন। একদিন রামায়ণ সেজেছে কে, লক্ষণ ঠাকুর, তিনি নিতাই সেজেছে লক্ষণ ঠাকুর। রামায়ণে যে কটা চরিত্র আছে সব সেজে এইবারে মা মেঘনাথ মেঘের আড়াল থেকে সেদিন স্টেজেতে উঠে যেই মা খেলা খেলছে, কি খেলা, একটা তীর মেরেছে। সেই তীরটা আস্তে আস্তে গিয়ে নিতাই চাঁদের বুকে যেই লেগেছে, নিতাই চাঁদ অজ্ঞান হয়ে গেল। এটা কিন্তু বীরভূমে গিয়ে আপনারা শুনবেন, এটা কিন্তু গ্রন্থে, প্রামাণিক গ্রন্থে প্রমাণ। আজকের সঙ্গে সঙ্গে সেই নিতাই চাঁদ কিন্তু তার জ্ঞান ফিরল না। বাবা ছুটে গেল ডাক্তারের কাছে, কবিরের কাছে, বদ্যির কাছে। কোনো ডাক্তার, কবিরেজ, কোনো বদ্যি সেই নিতাই চাঁদকে সারাতে পারল না। ছুটে আসলেন কে, মাধবেন্দ্রপুরী যিনি গুরু, তিনি এসে কি করছে, কি কানের ধারে নিতাই কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, মধুর নাম, সুধা মাখা এই নামে। ভজ কৃষ্ণকে ছব, কৃষ্ণকে ছব সুধা মাখা এই নাম, মধুর নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব সুধা মাখা এই হরি নাম, নাম হে সুধা মাখা এই নামে। ভজ উলুধ্বনি হরিবল হরিবল। ছব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, মধুর নাম সুধা মাখা এই নাম। ভজরে জপরে, জপরে রস নাম, নাম বলিতে মুখে দিও না পীরা। ভজরে জপরে, জপরে রচনা, এ নামে বলিতে মুখে তোমরা দিও না বীরা। নামের গুণে সবাই পাবে গো
মোক্ষ ধাম এই নামের গুণে সবাই পাবে গো মোক্ষ ধাম। সুশীতল হবে প্রাণী, সুশীতল হবে প্রাণী। ভজ কৃষ্ণকে ছব, কৃষ্ণকে ছব, সুধা মাখা এই নাম, মধুর নাম রে মধু মাখা এই নাম। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধুর নাম সুধা মাখা কুবেরের কানেতে গুরুদেব মাধবেন্দ্রপুরী তিনি নাম দিলেন। কি নাম? কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। যে জন্য লয় কৃষ্ণ সে হয় আমার প্রাণ। কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে বলতে আস্তে আস্তে বীজ মন্ত্র ঢুকে গেল। সঙ্গে সঙ্গে কুবের অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসলো। উঠে বলল, আমি কোথায়? তুমি বাড়িতে বাবা। তোমার কি হয়েছিল? আমি বলতে পারবো না। কে যেন আমার ভেতর থেকে প্রাণটা কেড়ে নিয়েছিল, কিন্তু মধুর হরিনাম কানে যাবার পরে আমি আজ পূর্ণ সুস্থ। সেদিন ছিল কুবের, সেদিন ছিল মাধবেন্দ্রপুরী। বাবার কাছে মায়ের কাছে কাঁদছে গুরুদেব। আস্তে, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, ভিক্ষা দেবে? গুরুজি, আপনি আমার বাড়িতে এসেছেন, এক পক্ষকাল কেটে গেল। আপনি আমার এই সন্তানটাকে মনের মতো মানুষ করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন। বলুন তো আপনার জন্য আমরা কি করতে পারি? হিন্দু সনাতন ধর্মের ছেলে এবং মেয়েরা ভালো করে শোনো, বাবুরা শুনবেন। আগেকার দিনের কোনো বাবা মা একটা সিদ্ধান্ত চূড়ান্ত নিতে গেলে গুরুদেবকে ডাকতেন। শাস্ত্রের সঙ্গে গুরুদেব যদি মিল থাকতো তবে কিনা সেই বিধানটা দিতেন। আর এখনকার ছেলেমেয়েরা কোনো ফাইনাল সিদ্ধান্ত নেবার আগে সে কিন্তু চিন্তা করে না। আগম নিগম শাস্ত্র তো দূরের কথা, গুরুজনদের পরামর্শ পর্যন্ত নেবার প্রয়োজনটুকু তারা বোধ করে না। সেই জন্য অচিরে কিন্তু সংসারটা টুকরো টুকরো হয়ে যায়। এইবারে মা ভালো করে শুনবেন, মাধবেন্দ্রপুরী হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর কাছে চাইছে। কি চাইছে? সোনা, টাকা, জায়গা জমি না, চাইছে কি? সঙ্গে সঙ্গে বললেন, তোমার এই মানে কুবেরকে অর্থাৎ নিতাই চাঁদকে তুমি আমাকে দিয়ে দেবে। চিন্তা করেছে। ভালো করে শুনবেন। প্রথমে বলেছিল, যেটা আপনি বলবেন সেটা যদি দেবার ক্ষমতা থাকে দেব। ক্ষমতা তো তার আছে, কুবের তো তার ছেলে। তাহলে গুরুদেব চেয়েছেন কি, মাধবেন্দ্র কি চেয়েছেন? ওই কুবের নিতাই চাঁদকে আমাকে তুলে দিতে। কোনো মা পারে তার নয়নের মণিকে উবড়ে দিতে, কোনো বাবা পারে তার হৃৎপিণ্ডকে ছেড়ে দিতে। সঙ্গে সঙ্গে পদ্মা হারাই পণ্ডিত গুরুদেবের কথা শুনে আশ্চর্য হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, গুরুদেব! একে তুমি বললে গুরুদেব? আমাদের কুবের ওগো গুরুদেবে, তুমি সবকিছু নাও, কিন্তু আমাদের কুবেরকে তোমায় দিতে পারবো না। ওগো গুরুদেব, তুমি আমাদের সর্বস্ব না, কিন্তু আমার একমাত্র অবলম্বন। আমার এই কুবেরকে তুমি কেড়ে নিয়ে যেও না। আপনি সব নিয়ে যান, আমার ছেলে কুবেরকে আপনি নেবেন না। অন্য কিছু চান আপনি। তুমি কথা দিয়েছ, সম্বল যদি থাকে, সহায় যদি থাকে, সামর্থ্য যদি থাকে, ওই কুবেরকে আমাকে দেবে। আমি কুবেরকে আমি নিয়ে যেতে চাই। কুবেরকে নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করব। যেদিন প্রয়োজন হবে কুবেরকে আবার তোমাদের কাছে ফেরত দিয়ে যাব। এই বলে মা হারাই পণ্ডিত চিন্তা করলেন, কথা তো দিয়েছি, কথার লঙ্ঘন করলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকে না। ওগো পদ্মা, যত কষ্ট হোক নিতাই চাঁদকে কুবেরকে আমি ওই মাধবেন্দ্রপুরীর হাতে তুলে দেব। কথা সত্য, ব্রহ্ম সত্য, ইতে নাহি আন। এই সত্য লঙ্ঘিলে হবে নরকে পায়ান। তাই আমি জাতিতে ব্রাহ্মণ হয়ে আজকের আমি কথা দিলাম,
ওগো গুরুদেব মাধবেন্দ্রপুরী, আপনার চরণে আমার কুবের আদরের নয়নে মণিকে সঁপে দেব দেব দেব। যেদিন কুবের চলে যাবে সেদিন ছিল কালো মেঘের ঘোনা ঘটা ওই এক চক্র গ্রামে। এমন কেউ ভালোবাসত না, নর নারী বৃদ্ধ বৃদ্ধা কচি কাঁচা গুঁড়ো গাঁড়া সবাই ওই আদরে ছিল আমার কুবের। সেই কুবের যেদিন চলে যাচ্ছে সেদিন বাবা এবং পদ্মাবতী মা সবাই এগোতে যাচ্ছে গ্রামে। আর নিতাই চাঁদ সে একটাই কথা তার মুখে, কি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, মাগো আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যাই। আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যাই, আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যায়। জনম জনম এই হরিনাম আমি যেন গাই, মাগো জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলিলাম, আমি চলিলাম, বলে আমি চলি। গ্রামের আদর্শ গ্রামের প্রাণ কুবের চলে যাচ্ছে এক চক্র গ্রাম থেকে। বিদায়ের সানাই বিদায় ঘন্টা বিদায় বেলা বেজে উঠল। গ্রামের মানুষ কিছু দূর গিয়েছিল, তারা বাড়ির দিকে চলে আসলো। যার প্রাণ যার নয়নের মণি সে কিন্তু চলে আসতে পারে না। বাবা আর মা এক চক্র গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মাহামার একটা বটবৃক্ষের তলদেশে গিয়ে মায়ের চরণে উদ্দেশ্যে হাত নাড়ছে, মা তুমি আর এসো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। ভালো করে শুনবেন, কথাটা গ্রন্থে পাবেন। বটবৃক্ষকে আলিঙ্গন দিয়ে কুবের, যার নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, তিনি নিতাই চাঁদ বলে ডুগরে কেঁদে উঠে মাটিতে পড়ে গিয়েছিল। গ্রামের আদর্শ পুরুষ গিয়ে সেই মা বাবাকে এবং মাকে দুজনকে নিয়ে আসলো। মা সুস্থ ছিল, কিন্তু ওই মাধবেন্দ্রপুরী যে চলে গেল নিতাই চাঁদ সঙ্গে নিয়ে, মুকুন্দ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ হারাই পণ্ডিত শেষবারের মতো একটা বার ডুগরে কেঁদে উঠেছিল। নিতাই বলে বলা যা মাটিতে পড়াতা। মাটিতে পড়ে যাওয়ার পরে 3 মাস ছিলেন জীবিত। নিতাই চাঁদকে হারিয়ে মানে গুরুর সঙ্গে পাঠিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নিতাই চাঁদ হারা হয়েছিল পিতৃবিয়োগ। তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন কতদিন? 20 বৎসর। কত বছর বয়সে তিনি চলে গেছিলেন গুরুর সঙ্গে? মাধবেন্দ্রপুরীর সাথে চলে গিয়েছিলেন 12 বৎসর বয়স। তাহলে 12 আর এদিকে 20, কত টোটাল? 32। এই 32 বৎসর বয়সে নিতাই চাঁদ বাবার মতো পূর্ণ যুবক হয়ে ওই গৌরবঙ্গে ফিরে এসেছিল। মায়ের কাছে সেদিন ছিল হাহাকার কান্না। কি কান্না? আমার মা কাঁদছে, শচী দেবী কার জন্যে? 24 বৎসর বয়সে গৌরহরি সন্ন্যাস নিয়ে চলে গেছে নীলাচল পুরীধামে। পুরীধামে চলে গেছে। বিষ্ণুপ্রিয়ার বুক ফাটা কান্না। গৌরবঙ্গে ফিরে এসে নিতাই চাঁদ দেখলেন মায়ের কান্না, বিষ্ণুপ্রিয়া চোখের জল। তারা সর্বদা কাঁদে, সর্বদা বলে, নিতাই একটিবার জানা বাবা, তোর ভাই গৌর চলে গেছে। গৌর মেরে মা, ও মা, তোমার এক ছেলে চলে গেছে, আর একটা ছেলে তো আছে। আমি যাব মা, যাব তোমার ছেলেকে ফিরিয়ে আনতে, জানা বাবা। বিষ্ণুপ্রিয়া চোখের জলের পুডলি